আরে তুই রাসেল ভাইবার না? তোরই তো আমি খুঁজতাছি। তোরে মারতে পারলে 50,000 টাকা পুরস্কার পামু। তাড়াতাড়ি আয়, তোর আগে মাইরা লই, টাকার দরকার আমার। দেখ পাবলিক ভাই, তোরা আমারে মারিস না। আমি তোদের দেশে ভুল করে চলে আসছি। আমি বুঝতে পারি না যে বাংলাদেশে চলে আসছি। তোরা আমারে ছাইরা দে, আমি আমার দেশে চলে যাবো। আমার ভুল হয়ে গেছে, আমি না জানি চলে আসছি। তুই সুযোগ পাইলে তো আমার কামড় দিতে ভুল করতি না। তুই কামড় দিলে তো আমি 20 সেকেন্ডের মধ্যেই নাই হয়ে গেতাম গা, আমার খেলা শেষ হয়ে গেত গা। তুই মাপছে এত লাভ নাই, তোর আগে মারমে এখন। তোরা পাবলিক এত খারাপ কে? 50,000 টাকা পুরস্কারের জন্য আমারে তোরা মাইরা ফেলাবি? তোরা তো লোভ কে? আমি রাসেল ভাইপার, তোরা যদি সবল দে তুই কিন্তু 20 সেকেন্ডের মধ্যে শেষ। তোরে সুযোগ দিলে সে তুই আমার কামড় দিবি, আমার সবল দিবি। শালা আর একটা দেশ আমার মাথায় ধরে না। তুই তো পুরুষ সাপ রাসেল ভাইপার, তুই 70-80 টাকা বাচ্চা দেশ কেমনি? আমার তো মাথায় ধরে না, কত আমার বুঝাইয়া। এই বিষয়টা তো আমার মাথায় ধরে না। আমারে কেরা নাম দিল রাসেল ভাইপার, আর আমি তো চন্দ্রভরা। এই নামটা দিল কেরা আমি চিন্তাই পাচ্ছি না। আমার পুরুষ বানায় লেছি। তুই চন্দ্রবড়াই হস আর রাসেল ভাইপারই হস, তোর খেলা এখানেই শেষ। তুই থাক, আমি আইতাছি, তোরে অ্যাটাক করতাছি। টাকা 50,000। ওর হাত থেকে বাঁচার এটাই সুযোগ। ঠিক আছে যা, তাড়াতাড়ি আবি। আমি কিন্তু বেশিক্ষণ দেরি করতে পারবো না। ঠিক আছে থাক, আইতাছি। এক দেড় জাম এক দেড় আমু। হা হা, শালা তোর মতো বোধাই বাঙালি জীবনে প্রথম দেখলাম। তোর নাকি আমি অপেক্ষা করবো রে। আমি তো সুযোগ পাইছি পলাবার জন্য। শালার কতদিন ধরে ঘুরতেছি একটা রাসেল ভাইপার ধরার জন্য। একটা রাসেল ভাইপার দিয়ে একটা কন্টেন্ট বানাবো। একটা কন্টেন্ট বানাইলে আমার চ্যানেলটা একদম ভাইরাল হয়ে যাবে। কত মানুষ বানাইছে ফেসবুক কন্টেন্ট, ইউটিউব কন্টেন্ট। আমিও তাকে আছি। রাসেল ভাইপার তুই কোনটা ঘুরাঘুরি করো সেটাও তো দেখবো। তোকে আমি খুঁজে বের করবোই, দেখিস। আমি তো রাসেল ভাইপারে মারার জন্য স্পেশাল একটা ফসকা বানাই রাখছি। পাওয়া মাত্রই ওকে একবারে মাথা সিধা গাউত দিয়ে একবারে মাইরা ফেলবো, আর ওইটা দিয়ে আমি ভিডিও বানাবো। তাই নাকি? তাইলে যাই, জঙ্গলে ঢুকি। জঙ্গলের মধ্যে অবশ্যই রাসেল ভাইপার আছে। জঙ্গলে, নদীতে, তারপরে খাল বিলে সব জায়গাতে আছে। যাই। ঠিক আছে চল যাই, ওই জায়গায় যাই। তাহলে ওই জায়গায় পাওয়া যাবো একটা না একটা। কিরে বাবা, এটা কোন দেশে আইলাম? এটা কি বাংলাদেশ নাকি অন্য দেশ? শুনলাম রাসেল ভাইপার থেকে মানুষ পলায়, ঘর থেকে বেরোয় না। এরা দেখি রাসেল ভাইপারে মারার জন্য এগিয়ে আইতেছে। এরা তো খুব ভয়ঙ্কর লোক, আমাদের চেয়েও ভয়ঙ্কর। হায় হায়, আমি তো দিশা পাইতেছি, দেখতেছি আমার তো পালানোর পথ নাই। যে জায়গায় থাকি না কেন আপাতত এই দেশ থেকে আমাকে পলাইতেই হইব। কও দেখি কত বড় খাতারনাথ বাঙালি। আমাদের দেখে মানুষ ভয়ে পালিয়ে যায়, ঘর থেকে বের হয় না। আর এরা খুঁজে বেড়ায় আমাদের দিয়ে ভিডিও বানায় ইনকাম করবে। কি খারাপের খারাপ, কত বড় লোভ এদের। নিজে বাঁচলে বাপের নাম, আগে এদের থেকে পালিয়ে বেড়াই, তারপরে হবে অন্য কাম। কি অবস্থা সার্গিত? দেশে তো ভালোই ভাইরাল হয়ে গেল গা। বাংলাদেশে তোমার এক নামে চিনি, রাসেল ভাইপার। সার্গিত, বাংলাদেশের লোক খুব আজব লোক, খুব খারাপ লোক, খুব লোভী। এরা আমাকে মারার জন্য খুব উঠ্টা উড়ে লাগছে। ফসকা দাগাও দিচ্ছে, একটুর জন্য লাগে নাই। আর ওরা এত খারাপের খারাপ, আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য উঠ্টা উড়ে লাগছে। আমাদেরকে ধরিয়ে দিলে 50,000 টাকা পুরস্কার পাবে। জীবনে প্রথম দেখলাম সাপের পিছে পাবলিক ছুটে বেড়ায়। সাপ দেখে মানুষ ভয় পায়, আর মানুষকে দেখে আমাদের ভয় পাইতে হয়। আমি তো ভাবতাছি যেভাবেই হোক আমি এই দেশ থেকে পালিয়ে যাবো। এই দেশ থেকে পালিয়ে যাবো ঠিক কথা, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা রাসেল ভাইপার হলাম কি করে? আমরা তো চন্দ্রভরা। এই রাসেল ভাইপার বানাই লোকের আমাদের। এই বাঙালি তো খালি রাসেল ভাইপার করতে করতে মরে। চন্দ্রভরা তো কেউ কয় না। রাসেল ভাইপার নামে এই জায়গায় চিনি। কিভাবে রাসেল ভাইপার হলাম? এই বানাই লোকের আমাদের। ঠিক আছে, এটা পরে দেখা যাবে রাসেল ভাইপার কি করে হলাম। এখন সেফটি ফার্স্ট, খুব সেফে থাকবা। বিপদ কিন্তু আমাদের পিছে পিছে আছে। এখন চলো শুয়ে পড়ো। বড় ভাই, বাংলাদেশে কি আতঙ্ক শুরু হইলো? ভয়ে তো বাঁচি না, কোথাও যাইতে পারি না, ঘরে শুইতেও ভয় করে। কি অবস্থা, কি করবো কন তো? তুমি কি রাসেল ভাইপারের কথা বলতেছো? এ নিয়ে আমিও বিপদে আছি, আমিও খুব আতঙ্কে আছি। আমি যে অফিসে বসে রয়েছি তবু আমার ভয় লাগতেছে। কোন দিক দিয়ে আইসা বানি সবল মারে। ফেসবুকে, ইউটিউবে খালি দেখতেছি বাসা বাড়ির মধ্যে এই আতঙ্কগুলো শুরু হয়েছে। ঘোর পাক দেয়া থাকে, কোন দিক দিয়ে এসে সবল মারে তার কোনো ঠিক নাই। করবো বলো, এখানেও আমি খুব ভয়ে আছি। বড় ভাই আর বলেন না, আমি যে কি ভয় আছি সেটা তো বলতে পারি না। খুব লজ্জা করে। টয়লেটে যাম, বাথরুমে যামু, তারপরেও ভয় করে। বাথরুমে যাইয়া পয়সা তাকে মুখে করতে হয়, শান্তি মতে বাথরুম করতেও পারি না। কি যে করবো বলেন তো? আমি তো আর কিচ্ছু বুঝতে পারতেছি না। এটা কি সরকার কোনো পদক্ষেপ নিবে না? হ্যাঁ, সরকার আর পদক্ষেপ? হাসপাতালে বয়ে রয়েছি, নিরাপদ ক্লিনিক, তাই ভয় করে কখন বানি এসে মাইরা দেয়। কি আর করবা ছোট ভাই, কিচ্ছু করার নাই। মৃত্যুর দুধ মনে কইরা অপেক্ষা করো গা। যখন তখন এসে সবল দিলে 20 সেকেন্ডের মধ্যে মারা যাবা। কিচ্ছু করার নাই, অপেক্ষা করো। মৃত্যুর দুধ মনে কইরা হাসপাতালে নিলেও বাঁচার কোনো সম্ভাবনাই নাই। না, এটা কোনো কথা হইলো? আসলাম বড় ভাইয়ের কাছে পরামর্শ নেওয়ার জন্য, সে আরো ভয় দেখায় দেখি। তাহলে ঠিক আছে বড় ভাই, জায়গা ভালো থাকেন, নিজের দিকে খেয়াল রাখেন। আর বাংলাদেশের আতঙ্ক রাসেল ভাইপারের থেকে একটু সাবধানে থাকেন।